একটা কথা বর্তমানে ভাইরাল হয়ে গেছে সারা দুনিয়াতে, সারা পৃথিবীতে। এই রমজানের 15 তারিখ আমার অনেকেই টেলিফোন করেছে, অনেকে। আমি এই পর্যন্ত এই ব্যাপারে মুখ খুলি নাই। এখন দেখি যে কথা বলা দরকার নাকি। রমজানের মধ্যবর্তী সময় মানে 15ই রমজান একটা আওয়াজ হবে। এখন বাংলাদেশে 15ই রমজান কি বার? সৌদি আরবে কি বার? এবার আপনি 15 টাকায় বার করেন। আমেরিকায় কি বার? মধ্য রমজান কি বারে? বৃহস্পতিবারে। শুক্রবার রাইতে হইব। 15ই রমজান বাংলাদেশের তারিখ অনুযায়ী হয় শুক্রবার। এই শুক্রবারে এমন একটা গজব আসতেছে যার জন্য দেশবাসী আতঙ্কিত এবং আমরা সবাই একটা আতঙ্কের মধ্যে আছি। আপনি বা আপনারা যারা এই কথা শুনে মোটামুটি আতঙ্কিত হয়েছেন, প্রস্তুতি নিয়েছেন গজবের, আপনারা ধরে নিতে পারেন যে আপনারা স্পষ্ট প্রতারণার মধ্যে আছেন, অর্থাৎ আপনাদেরকে প্রতারণার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এবং এই ক্ষেত্রে আমি পরিষ্কার করে বলবো, কিতাবুল ফিতান বিষয়ে বর্তমানে যে সমস্ত আলেমরা কথা বলছেন তার ম্যাক্সিমাম আলেমরাই হলো কেয়ামতের আলামত। আমি আবারও বলছি, কেয়ামতের আলামতের ব্যাপারে বর্তমানে যারা কথা বলছেন তারা ম্যাক্সিমাম আলেমই, এই আলেমরা পরবর্তী হবে, অর্থাৎ 15ই রমজান হবে শুক্রবার, জুমার দিন। ওই জুমার দিন ফজরের পরে আসমান থেকে একটা গজব আসবে। সেই গজবটা প্রচুর শব্দ হবে এবং ওনারা এইভাবে বলে যে ওই সময়ে হাদিসের নির্দেশনা আসছে যে তোমরা যে যেখানেই থাকো ঘরের দরজা জানালা সামান্যতম ছিদ্র এমনকি ভেন্টিলেটর পর্যন্ত বন্ধ করে ঘরের মধ্যে চুপ করে শুয়ে যাও, এবং শুধু বিছানায় শুয়ে যাও না, কম্বল মুড়ো দিয়ে শুয়ে যেতে হবে এবং বেশি বেশি তাসবিহ তাহলিল আদায় করতে হবে। আর ওই আওয়াজটা এতই প্রকট হবে যে ঘুমন্ত মানুষ লাফায় উঠবে, বসা মানুষ দাঁড়ায় উঠবে, দাঁড়ানো মানুষ লাফ দিয়ে উঠবে। এই হচ্ছে ওনাদের ভাষ্য। এখন ওনাদের ভাষ্য অনুযায়ী দেখা যায় যে আগামী রমজানে, অর্থাৎ এই 15ই রমজান বাংলাদেশের তারিখ অনুযায়ী হয় শুক্রবার। এই শুক্রবারে এমন একটা গজব আসতেছে যার জন্য দেশবাসী আতঙ্কিত এবং আমরা সবাই একটা আতঙ্কের মধ্যে আছি যে কি জানি হতে যাচ্ছে আগামী শুক্রবারে। এই যে আতঙ্ক বিরাজমান এবং এই হাদিসের সত্যতা, আসলে এ বিষয়ে আমরা আপনার কাছ থেকে ধারণা পেতে চাই বা আপনার মতামত জানতে চাই। শরীয়ত কি বলে এ ব্যাপারে আমাদের সবাইকে ধারণা দেবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ মোহতারাম, আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছেন। এ বিষয়ে অনেক লম্বা কথা, আসলে অত সময় দেওয়া যাবে না, তবে সংক্ষিপ্ত আকারে এটা বলবো, আপনি বা আপনারা যারা এই কথা শুনে মোটামুটি আতঙ্কিত হয়েছেন, প্রস্তুতি নিয়েছেন গজবের, আপনারা ধরে নিতে পারেন যে আপনারা স্পষ্ট প্রতারণার মধ্যে আছেন, অর্থাৎ আপনাদেরকে প্রতারণার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এবং এই ক্ষেত্রে আমি পরিষ্কার করে বলবো, কিতাবুল ফিতান বিষয়ে বর্তমানে যে সমস্ত আলেমরা কথা বলছেন তার ম্যাক্সিমাম আলেমরাই হলো কেয়ামতের আলামত। আমি আবারও বলছি, কেয়ামতের আলামতের ব্যাপারে বর্তমানে যারা কথা বলছেন তারা ম্যাক্সিমাম আলেমই, এই আলেমরা নিজেরাই কেয়ামতের আলামত। এখন হয়তো আপনি প্রশ্ন করবেন এটা কেমন কথা? জি, এটাই কথা। যেই বিষয়ে আপনি কথা বলছেন বা যে বিষয়ে আপনি প্রশ্ন তুলছেন যে আগামী শুক্রবার এই ঘটনা ঘটতে যাচ্ছে, অর্থাৎ কোনো এক রমজানের শুরু শুক্রবার হবে এবং রমজানে 5টা শুক্রবার হবে, মধ্যবর্তী রমজান হবে শুক্রবার, তখন এই ঘটনা ঘটবে, বিকট আওয়াজ হবে, সেখানে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হবে, বহুত মানুষ মারা যাবে এবং বহুত মানুষ, বিভিন্ন রকমের পরিবর্তন মানুষের জীবনে আসবে। এইটা আপনি ধরে নেন, 100% ধরে নেন যে এই বছরে না, অতএব সম্পূর্ণ আপনারা প্রতারণার মধ্যে আছেন। এবং যেই ভদ্রলোকের কথা বলেছেন সে কোনোভাবেই গবেষণা করে নাই, পড়াশোনা করে নাই, এবং তারা নিজেরাই কেয়ামতের আলামত। এই ক্ষেত্রে আপনি যদি আমার কাছে দলিল চান তাহলে আমি পরিষ্কার করে বলবো যে এই মর্মে কোনো সহিহ হাদিসের গ্রন্থে নাই। এবং তারা যেটা বলছেন এটা যদি আমরা দুর্বল রিওয়ায়েত ধরে নিয়ে যদি ধরি যে দুর্বল রিওয়ায়েত, তারপর এটা শতভাগ মিথ্যা কথা। কেন শতভাগ মিথ্যা কথা? আপনি যদি ভিডিও আলোচনাটা শুনে থাকেন তাহলে দেখবেন তিনি বলছেন যে শুরু রমজানটা শুক্রবার আর মধ্যবর্তী শুক্রবার। তো এই শুরু রমজান শুক্রবার এটা তো আমাদের বাংলাদেশে হয়েছে, এটা তো আরবে বা মক্কা মদিনায় হয় নাই। তো আরব বিশ্বে মক্কা মদিনা আপনি দেখবেন কিতাবের সাথে, হাদিসের সাথে, কোরআনের সাথে যে সমস্ত বার, যে সমস্ত মাস, যে সমস্ত বিষয় মিলানো আছে, এগুলো সব আরবি তারিখ এবং আরব বিশ্বের সাথে মিলানো। তো এই যে শুক্রবারের কথা সে বললেন, আমরা কিছু সময়ের যুদ্ধ যদি ঘটনা ধরেও নেই সত্য, তাহলে সেই শুক্রবার তো রমজান শুরু হয়েছে বাংলাদেশে শুক্রবার, সৌদি আরবে শুক্র হয়েছে বৃহস্পতিবার।
তাহলে এই বক্তা যে কত বড় মিথ্যাবাদী, এই বক্তা যে কত বড় অবিবেচক, এই যে কত বড় ফিতনাবাদী, হতে পারে হয়তো ইউটিউবের ভিউর জন্য এটা করতে পারে, অথবা তার একটা ফেস ভ্যালু দরকার, পরিচিতি দরকার, সেজন্য হতে পারে, আমি জানি না। এই পুরো বিষয়টাই মিথ্যা। আমি আপনাকে একটু থামাই। উনি নোয়াইম বিন হাম্মাদের 638 নম্বর ইবনে মাসুদের বর্ণনার দিয়া যে হাদিস উনি বর্ণনা করেছেন, সেখানে বলা আছে যে জিলকদ মাসে, অর্থাৎ এর আগে পরে কয়েকটা যুদ্ধ হবে। ওই সময়কালীন সময়ে কয়েকটা দেশ, কয়েকটা প্রদেশ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করবে। যেমন ভারতের পাঞ্জাব প্রদেশ, এরপরে ভারতের আরেকটা আছে সম্ভবত শিখদের একটা প্রদেশ, তারা আলাদা হওয়ার চেষ্টা করবে, হ্যাঁ, আর উনি বলছেন যে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, মানে বিভক্ত হওয়ার চেষ্টা করতেছে। এছাড়া আপনি ইউক্রেনের দিকে তাকাতে পারেন, ইউক্রেন কিন্তু রাশিয়া থেকে বিভক্ত হওয়ার জন্য যুদ্ধ করতেছে। তাছাড়া এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধে প্রচুর লোক মারা যাচ্ছে, ওখানে হাদিসের রেফারেন্সের বর্ণনায় পাওয়া যায় যে 70,000 বলতে ইসলামী পরিভাষায় অনেক ওলামায়ে কেরাম বলে থাকেন যে 70,000 মানে অসংখ্য লোক। এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধে কত লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে এবং রক্তপাত হচ্ছে। আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি, জি বলেন। এখন যারা এই হাদিসটা নিয়ে কথা বলেছে যে আগামী শুক্রবার 15ই রমজান গজব আসতেছে, তাদের অনেক রেফারেন্স তো মিলে যাচ্ছে। তারা বলছে যে তারা বলতেছে যে রক্তপাত হবে। তা ঠিকই তো 15ই রমজানের আগে এই যে বর্তমান সময়ে রক্তপাত হচ্ছে, এরপরে কয়েকটা রাষ্ট্র বিভক্ত হওয়ার চেষ্টা করতেছে। এছাড়া আরেকটা লক্ষ্য বিষয় যে আমাদের এই যে রমজান শুরু হইল জুমার দিন দিয়া, এবং এই যখন একটা চাঁদ উঠে গেল, রমজান মাসে যখন চাঁদ উঠছে, সেই চাঁদের নিচে কিন্তু একটা তারকা দেখা গেছে। অনেকেই বলে থাকেন এই তারকাটার নাম নাকি জুলফি তারকা। এটা নাকি কিতাবুল ফিতানের বর্ণনায় তারা প্রমাণিত যে জুলফি তারকা তার চাঁদের নিচে পাওয়া গেছে। এবং বিজ্ঞান বলে যে এই তারকাটা 10 লক্ষ বছর পর একবার পৃথিবীতে আসে। তাহলে বোঝা গেল যে এই রমজান কোন সাধারণ রমজান না, এই রমজান একটা বিশেষ রমজান। আমি বুঝতে পারছি, জি জি, এই রমজান একটা বিশেষ রমজান, যে এই রমজানে 10 লক্ষ বছর পরে চাঁদের নিচে একটা তারকা আসছে। এইভাবে ওনারা কিয়ামতের আলামত বলে উল্লেখ করতেছেন। আপনার প্রশ্ন আমি বুঝতে পারছি। আমি এবার একটু আপনাকে বলি, আমি শুরু থেকে মানে এবার যে প্রশ্নগুলো করছেন তার শুরু থেকে আমি বারবার বলছিলাম যে আপনার প্রশ্ন আমি বুঝতে পারছি। আমি চাচ্ছিলাম যে আপনি আসলে আর না বলেন, কারণ আমি বুঝতে পেরেছি আপনি যে বিষয়গুলো এখন বলবেন আপনি আরো বলতে পারতেন। আমি জানি আমি কাউন্টার না দিলে বা আমি না থামাইলে আপনি আরো বলতে পারতেন। এবার আমি আপনাকে একটা কথা বলি, শোনেন। মনে করেন যে আমার মামার মতো একজন ভদ্রলোক দেখা যায়, আমার মামার মতো হাত, আমার মামার মতো পাও, আমার মামার মতো বডি, সব ঠিক আছে, কিন্তু চেহারাটা আমার মামার মতো না। তাহলে আমি তাকে কিভাবে আমার মামার মতো বলি? আর চেহারাই তো আমার মামার মতো না, উনি তো আমার মামা না। তো আসলে তো চেহারা মিলতে হয়। এখন যেই শুক্রবারের কথা বলা হচ্ছে, যেই হাদিসের রেফারেন্সে আমি ধরে নিলাম কিছু সময়ের জন্য কথা সত্য, আমি কিন্তু এটা সত্য বলি না, যেহেতু সহিহ হাদিসে নাই বিধায় আমি এটাকে মানি না। এরপরও আপনাকে বলে নিলাম তর্কের সাথে আমরা ধরে নিলাম কিছু সময়ের জন্য। তো যেই শুক্রবারের কথা আপনি বললেন সেই শুক্রবারই তো শুরু হয় নাই, অর্থাৎ শুক্রবার দিয়ে রমজান শুরু হওয়া সেটাই তো হয় নাই। তো আপনি অন্য কি সাথে কি মিলান? এই মিলঝুলগুলো যারা করছে এরাও এক ধরনের প্রতারণার শিকার। হয়তো নিজেরা কারোর মাধ্যমে আবেগ প্রবণিত হয়ে প্রভাবিত হয়ে আপনার প্রতারণার শিকার, অথবা মানুষকে তারা এমনি প্রতারণার শিকার করছে। এগুলোর কোনো বাস্তবতা নাই, কোনো মিল নাই। যেমন আপনাকে একটা উদাহরণ আমি দেই, শোনেন। কিয়ামতের আলামতের মধ্যে এটাও একটা, যে জেনা ব্যভিচার আম হয়ে যাবে। আপনি দেখেন আপনার লাইফে, আমি জানি না আপনার বয়স কত, অবশ্যই আমার চেয়ে আপনি জুনিয়র বয়সের দিক থেকে, সব মিলিয়ে আমরা এই 20, 30, 40 বছর বয়সে আমরা যেটা দেখলাম, 10 বছর আগেও এত জেনা ব্যভিচার ছিল না, 20 বছর আগে এত কল্পনাও করা যায় না, 30 বছর আগে মানুষ এতটা বেহায়া বেলজ্জা ছিল না। তো এখন এই যে জেনা ব্যভিচার মহামারীর মতো রূপ ধারণ করছে, এর মানে কি কালকে কিয়ামত? না, অনেকগুলো স্টেপ বাকি রয়ে গেছে। ইমাম মাহাদির আগমন বাকি রয়ে গেছে, ঈসা আলাইহিস সালামের আগমন বাকি রয়ে গেছে, দাজ্জালের আগমন বাকি রয়ে গেছে। অতএব এই ফিতনা দেখে, এই জেনা ব্যভিচারের অবস্থা দেখে আপনি বলতে পারেন না কালকে কিয়ামত। অতএব তারা যে আলামতগুলি মিলাচ্ছে, কিছু আলামত মিললেও এটার সাথে এই যে আগামী শুক্রবারের কথা, এটা ডাহা মিথ্যা কথা, কোনো মিল নেই। না, বিষয়টা হচ্ছে কাজী ইব্রাহিম সাহেব এবং ওই যে আরো যারা বলছে, এবং বিশেষ করে একজন বক্তা আছে সাদিকুর রহমান আজহারি, ওনারা এই বিষয়ে কথা বলছে। ওনারা তো কিয়ামত হবে এই কথা বলে না, বলছে যে এরকম একটা ই হবে, বিকট আওয়াজ হবে। আমি আলামতের কথাই বলছি, আলামতটাই তো মিল নাই। না, আপনি যে শুক্রবারের কথা বলতেছেন, এখন হাদিসে তো শুক্রবার আরব কান্ট্রির শুক্রবারের কথা বলা হয় নাই, বা ভারতীয় উপমহাদেশে শুক্রবারের কথা বলা হয় নাই। এখন
হাদিসের ভাষা অনুযায়ী এই আরব কান্ট্রি শুক্রবার না হয়ে ভারতীয় উপমহাদেশে শুক্রবার তো হতে পারে, সেখানে তো আর এই হাদিসে জন্যই তো এলম নিতে হবে এলেমওয়ালার কাছ থেকে। জি, আপনি এখন যে প্রশ্ন করছেন এটা তো জনগণের প্রশ্ন, এই প্রশ্ন তো অনেকেই করতে পারে, করতে পারবে। এই জন্যই আমি বলবো আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে বিশেষভাবে যে দেখেন, আপনি যদি অরিজিনাল ঘি কিনতে চান তাহলে অবশ্যই অরিজিনাল ঘিওয়ালার কাছে যেতে হবে, নকল ঘিওয়ালার কাছে গিয়ে অরিজিনাল ঘি পাওয়া যাবে না। আমি পরিষ্কার করে বলবো, আপনার এই যে প্রশ্নটা এখন যেটা বললেন যে এই শুক্রবার তো আরব বিশ্বে না হয়ে আমাদের এই কান্ট্রি হতে পারে, অর্থাৎ দক্ষিণ এশিয়ারও হতে পারে, সেটা বাংলাদেশের শুক্রবারও হতে পারে, এই প্রশ্নই আপনার হতো না যদি আপনি অরিজিনাল এলেমওয়ালার থেকে এলেম নিতেন। আমি ওই আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি বলবো, এই সমস্ত ব্যাপারে যদি কেউ জানতে চায়, এই সমস্ত ব্যাপারে জানা কিন্তু ফরজ ওয়াজিব না, অর্থাৎ কিয়ামত কবে হবে, কিয়ামতের আলামত, কিতাবুল ফিতান যে বিষয় রয়েছে এগুলো বিষয় জানা ফরজ ওয়াজিব না। যদি কেউ জানতে চায় তাহলে অবশ্যই গভীর এলেমের অধিকারী, আমি আবারও বলছি গভীর এলেমের অধিকারী এবং গবেষক আলেম যারা, একজনের এলেম গভীর কিন্তু সেই ব্যাপারে গবেষণা করে না, সে ভালো কথা বলতে পারবে না। আরেকজন গবেষণা করে কিন্তু গভীর এলেম নাই, সেও ভালো বলতে পারবে না। যেমন আমাদের বর্তমান অনেক বক্তারাই বলছে গভীর এলেম নাই। তো গভীর এলেমের সাথে যারা গবেষণা করছেন, চিন্তাশীল আলেম, তাদের থেকে যদি আপনি এলেম নেন তাহলে বুঝে আসবে। কি বুঝে আসবে? আপনি যেটা প্রশ্ন করলেন এখন যে ভাই শুক্রবার তো মধ্যপ্রাচ্য না হয়ে এখানেরও হতে পারে, কিভাবে আপনি এই দাবি করবেন, কিভাবে আপনি এই প্রশ্ন তুলবেন? কারণ শরীয়তের সকল বিষয়গুলো, রমজান মাস, শুক্রবার, সমস্ত বিষয়গুলো তো আরব বিশ্বের সাথে জড়িত। হঠাৎ করে এইটা আপনি এইখানের আশা কিভাবে করেন? এই আশাটাই তো অমূলক। তো সেই হিসেবে আপনি যদি গভীর এলেমের অধিকারী গবেষক আলেম থেকে এই তথ্য নিতেন তাহলে আপনি এই প্রশ্ন করতেন না, বা জনগণ এই প্রশ্ন তাহলে- করতো না যে আমাদের এই সাবকন্টিনেন্টে শুক্রবারের হিসাব, এটা হিসাব হবে না, এটা শরীয়তে নাই বিদায় হবে না। জি। এই সাবকন্টিনেন্টে জুমার দিনের হিসাব ওই হাদিসের সাথে মিলবে না, এটা তো আর ওখানে স্পষ্ট করে বলা নাই, কিন্তু মিললেও তো মিলতে পারে। না, মিলবে না তো, অন্য কোনো কিছু মিলে না, এটা কিভাবে মিলবে? তারা- সবকিছু আরব বিশ্বের সাথে মিল করে শরীয়ত, এটা কিভাবে হয়? আপনাকে একটা বিবেকের প্রশ্ন না, করি, আমি বলি, আপনি যেই আমরা প্রশ্ন যে করছেন রোজা যেই রাখছি, সেন্সে, আমরা না, যে- আপনি আমরা যে যেই রোজা- সেন্সে প্রশ্ন করছেন, আপনি যেই সেন্সে প্রশ্ন করছেন, আমি সেই সেন্সে আপনাকে একটা প্রশ্ন করি, সেই হাদিসে কি এরকম কোনো কথা আছে যে এই শুক্রবারটা বাংলাদেশ অথবা দক্ষিণ এশিয়া থেকে কাউন্ট হবে? এমন কোনো কথা আছে কিনা? না, এমন কোনো কথা নাই। তাহলে আপনি এটা কিভাবে বলবেন? এমন কোনো কথা না থাকার কারণেই তো এটা নিশ্চিত হওয়া যায় যে যেহেতু কোনো কন্টিনেন্ট, যেহেতু কোনো অঞ্চলের এই সাথে জন্যই তো, নির্দিষ্ট না, এই জন্যই তো সেহেতু হতে পারে। এই জন্যই তো গভীর এলেমের অধিকারীর কাছে যেতে হবে। গভীর এলেমের অধিকারীর কাছে গেলে সে কি বলবে জানেন? সে বলবে সবকিছু যেহেতু ওই ধারায় চলছে, আপনার এইটা নির্দিষ্ট না থাকায় ওই ধারায় আপনাকে যেতে হবে, এটা আপনি ধারা বানাইতে পারেন না। বাংলাদেশের যারা আমরা যারা দর্শক আছে, বিশেষ করে যারা অনলাইন নিয়ে ঘাটাঘাটি করে, তাদের কাছে সবচাইতে বড় মুফতি, বড় গবেষক হচ্ছে মুফতি কাজী ইব্রাহিম সাহেব। জি। এখন আপনি যদি বলেন যে ভালো গবেষক এবং মহাক্কিক গবেষক, তাহলে তো বাংলাদেশের মানুষ মহাক্কিক গবেষক বলতে কাজী ইব্রাহিম সাহেব কি বোঝে? এবং কাজী ইব্রাহিম সাহেব তো এই বর্ণনার ব্যাপারে সায় দিচ্ছেন, মতামত প্রকাশ করছেন যে হ্যাঁ হতে পারে। এখন কাজী ইব্রাহিম সাহেবকে বাংলাদেশের মানুষ মনে করলেই যে গবেষক হয়ে যাবে বিষয়টা এমন না। আমি তাকে রিজেক্ট করছি না বা তাকে উপরে উঠাচ্ছি না, আমি কিন্তু আপনাকে আগেই বলেছিলাম গভীর এলেমের অধিকারী গবেষক কাজী ইব্রাহিম সাহেব তো অনেক গবেষণা প্রকাশ করছেন যেটা হাস্যকর হয়েছে, যেটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, আবার অনেক কিছু মিলেও গেছে। জি, জি। এই জন্য এখন দেখেন, বাংলাদেশের মানুষ কিয়ামতের কাজী ব্যাপারে ইব্রাহিম সাহেবকে কিন্তু গভীর সাহাবী জ্ঞানের আল্লাহ রাসূলের অধিকারী কাছে মনে প্রশ্ন করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল কিন্তু কিয়ামতের সময়ের জবাব দেয় নাই। আল্লাহ রাসূল পরিষ্কার করে বলে দিয়েছেন কিয়ামত কবে হবে এটা তুমি জিজ্ঞাসা করলা, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি হইছে? তার মানে আপনি এখান থেকে পরিষ্কার করে ধরে নেন যে কিয়ামতের বিষয়ে জ্ঞান না থাকলে, পর্যাপ্ত পরিমাণে জ্ঞান না থাকলে, অনুসন্ধান করা যায় জেনে জ্ঞান না থাকলে এই ব্যাপারে বলাই হারাম। কেন? আপনার যদি পর্যাপ্ত জ্ঞান থাকে তাহলে আপনি এতটুকু প্রশ্ন করতে পারেন যে কিয়ামত সম্পর্কে আলামত কি, আপনি গবেষণা করতে পারেন, প্রশ্ন করতে পারেন আলেমদের কাছে, তারাও আবার ওই মোতাবেক জবাব দেবে। যেহেতু বিষয়টা নির্দিষ্ট দিন তারিখ করা নাই, শুধু আলামত, সে হিসেবে পর্যাপ্ত জ্ঞান ছাড়া এই ব্যাপারে আপনি সঠিক সমাধান নিতে পারেন না। অতএব কাজী ইব্রাহিম সাহেবকে ছোট বা বড় করার সুযোগ নেই, তিনি গবেষণা করছেন, ওয়েল, ধন্যবাদ, কিন্তু তার গবেষণা যে সবটা শুদ্ধ হবে এমনটাও আশা করা যায় না। জি জি, জাযাকাল্লাহ খায়ের। শায়েখ, আপনার মাধ্যমে আমরা এটুকু জানতে পারলাম যে কিয়ামতের আলামত নিয়ে বেশি ঘাটাঘাটি করা, বেশি বাড়াবাড়ি, এগুলো আমাদের উচিত না, বরঞ্চ কিয়ামতের আগে আমাদের নিজেদের পিউরিফাই হওয়া উচিত, এটাই তো। জি জি, এবং এটার সাথে সাথে আমি ওইটা বলবো, যদি কেউ জানতে চায় তাহলে গবেষক আলেমদের কাছে যাক এবং ইলমওয়ালা আলেমদের কাছে যাক, এখন তাহলে সঠিক সমাধান পাবে। বাংলাদেশের গবেষক আলেম কে আপনার দৃষ্টিতে বলেন? না না, আমি ওইভাবে নাম বলতে গেলে অনুষ্ঠান থেকে তাহলে তো একটা মানে পক্ষপাতিত্ব হয়ে যায়, আমি ওইভাবে বলবো না। তবে যদি কেউ ওইভাবে চায়, ইফতা বিভাগগুলো রয়েছে বাংলাদেশে, বড় বড় মাদ্রাসা রয়েছে, কমি মাদ্রাসার বড় বড় ইফতা বিভাগগুলো আছে,
বা আলিয়া মাদ্রাসার বড় যদি কোনো সেক্টর থাকে, ইফতা বিভাগ থাকে, মুফতিদের কাছে গিয়ে উনি অনেকটাই সমাধান পেয়ে যাবে ইনশাআল্লাহ, অনেকটাই পেয়ে যাবে, কারণ সেখানে কিতাবাতে তো সবকিছু তো আছে। অতএব সেখান থেকে সমাধান নিলেই উনি পেয়ে যাবে। বরং আমি আপনাকে বলবো, আপনার মাধ্যমে আমাদের দর্শক শ্রোতা, আপনাদের মিডিয়ার, আমাদের মিডিয়ার সকল দর্শক শ্রোতাদেরকে আমি এই কথাটা বলবো যে কেয়ামতের আলামত নিতে গিয়া এই সস্তা 2 টাকার ভিডিও, সস্তা ইউটিউব আর সস্তা ইউটিউবের তথ্য বা ফেসবুকের তথ্য নিয়ে আপনি কেয়ামত সম্পর্কে পথভ্রষ্ট হইয়েন না বা ধরা খাইয়েন না। আপনি যাই না বুঝা তারপরে সামনে আগান। কারণ এই তথ্যগুলো ওই যে ভদ্রলোক বলছেন, এই যে স্ক্রিনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন, যে ভদ্রলোকের কথা বলছে, এই ভদ্রলোক যে ডাহা মিথ্যা কথা বলছে, এতে আমার কোনো সন্দেহ নেই। এটা আমার কাছে দলিল রেকর্ড আছে, অন রেকর্ড। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে এইভাবে প্রতারণার শিকার না হয়ে অন্তত শুদ্ধ জ্ঞান অর্জন করতে গেলে, চাইতে গেলে ভালো, না হয় চুপ থাকা ভালো। ধন্যবাদ। জি, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার মাধ্যমে আমরা অনেক কিছুই জানলাম যে সবার কাছ থেকে এলেম নেওয়া যাবে না। মহাক্কিক এবং গভীর জ্ঞানের অধিকারী তাদের কাছ থেকে, বিশেষ করে ইফতা বোর্ডে গিয়ে বিশেষজ্ঞ মুফতিয়ানে কেরামদের মাধ্যমে এলেমের সন্ধান করতে হবে, বা এলেমের কোনো কিছু সোর্স খুঁজে নিতে হবে। সোর্স খুঁজে নিতে হবে। অনলাইনে এভাবে যত্রতত্র শায়েখদের কাছ থেকে আমরা এখানে আপনাকে একটু যোগ করি ভাই, বলেন মহতারাম, আপনাকে একটু আপনার সাথে একটু যোগ করি। অনলাইন বলতেই যে সব খারাপ আমরা কিন্তু এভাবে বলতে পারি না। অনলাইনের মধ্যে কিন্তু 2-1টা ভালো তথ্য আছে, তবে এখনো পর্যন্ত ভালো তথ্য কম, এখনো পর্যন্ত নির্ভরযোগ্য তথ্য কম। এর কারণ কি দেখেন, যারা মুহাক্কিক আলেম, আমি কিন্তু বারবার বলছি শব্দটা, আপনিও হয়তো 2-1বার বলছেন, যে গভীর এলেমের অধিকারী, গবেষক আলেম, এই যারা এই ধরনের যারা, তারা কিন্তু অনলাইনে আসেই না, অনলাইনে নাই বললেই চলে। সেই হিসেবে অনলাইনে সবটাই বাতিল এমন না, ম্যাক্সিমামটাই সমস্যার। 2-4টা ভালোও আছে, বাকি ভালো যদি পাওয়া যায় যাবে। তবে এটা ঠিক যে ইফতা বিভাগের মাধ্যমে বা ভালো আলেমদের সন্ধানে গেলে একটা তথ্য, মনে করেন এই যে ভিডিও নিয়ে কথা বলছি আমরা, যেটা নিয়ে আপনি প্রশ্ন তুলছে, যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে, এই ভিডিওর ব্যাপারে যদি একজন গিয়ে ইফতা বিভাগে জিজ্ঞাসা করে যে হযরত বা হুজুর বা ভাই, আমরা তো এরকম দেখলাম, আপনারা কি বলেন, কিতাব কি বলে, শরীয়ত কি বলে, তখনই কিন্তু তার কাছে আসলটা বের হয়ে যাবে। এই জন্য আমরা বলবো অনলাইনকে একবারে অবজ্ঞা করবো না, বাকি অনলাইন নির্ভর আমরা হব না। জি, তাহলে এখন আমরা 15 রমজানে কোনো গজবের আশা করতে পারি না, বা এই ব্যাপারে আমাদের কোনো প্রস্তুতি নাই। 15 রমজান যে কোনো সময় যে কোনো গজব যে কোনো রমজানই হতে পারে। যেমন আল্লাহ মাফ করুক, গতকালকে বঙ্গবাজারে যে আগুনের বিষয়টা হলো, এটাও তো এক ধরনের গজব আমরা বলতে পারি। গজব বা আল্লাহর পরীক্ষা, যাই কিছু অঘটন ঘটে গেছে। এরকম 15 রমজানে কি ঘটবে না ঘটবে ওই ব্যাপারে আমি বলতে চাচ্ছি না, বা বলতে পারি এটা কোনো মানুষের বলার অধিকার রাখে না। তবে উনি যেভাবে আলোচনা করছেন হাদিসের রেফারেন্সে, এইভাবে আগামী 15 রমজান, আগামী পরশুদিন কোনো কিছু ঘটছে না। একটা কথা বর্তমানে ভাইরাল হয়ে গেছে সারা দুনিয়াতে, সারা পৃথিবীতে। এই রমজানের 15 তারিখ আমার অনেকেই টেলিফোন করেছে, অনেকে। আমি এই পর্যন্ত এই ব্যাপারে মুখ খুলি নাই। এখন দেখি যে কথা বলা দরকার নাকি। রমজানের মধ্যবর্তী সময়, মানে 15ই রমজান একটা আওয়াজ হবে। এখন বাংলাদেশে 15ই রমজান কি বার? সৌদি আরবে কি বার? এবার আপনি 15 টাকায় বার করেন। আমেরিকায় কি বার? লন্ডনে, ল্যাটিন আমেরিকায় মধ্য রমজান কি বারে? বৃহস্পতিবারে। ব্যাক একা শুক্রবার রাইতে হইব মধ্যবর্তী রমজানের। আল্লাহ ভালো জানেন। আমরা এইভাবে হইব এটাকে ডর লাগানোর কোনো দরকার আছে বলে আমি মনে করি না। আল্লাহ যেটা করবেন সেটা হবে। তবে নবী বলছেন মধ্য রমজানে, এই রমজানে হইব, এটা আমি মনে করি না। থাকলে আমিও আপনাদেরকে বলতাম। এখনো আরো অনেক সময়, অনেক ব্যবধান বাকি আছে। তবে ইমাম মাহাদি আসার সময়, ইমাম মাহাদির আগে এই আওয়াজটা হবে। ইমাম মাহাদি তো এখনো আসেননি। এরপরে আসেন ঈসা আলাইহিস সালাম। ইমাম মাহাদির পরে, ইমাম মাহাদি 9 বছর খেলাফত চালাবে আমিরুল মুমিনিন হিসাবে, 9 বছর। এরপরে দাজ্জাল আসবে। দাজ্জাল এসে পুরা দুনিয়াতে ফিতনা ফাসাদে ভরপুর করে দেবে, মানুষদেরকে বেঈমান বানিয়ে ফেলবে। এই অবস্থাতে সিরিয়ার পূর্ব দিকে একটা শহর হবে গৌতা, সিরিয়ার পূর্ব দিকে। গৌতা শহরের সাদা গম্বুজের মসজিদের উপরে হায়াম জালু ঈসা ইবনে মারিয়াম
আলা মসজিদে দেমাস্ক, দামেস্কের সিরিয়ার রাজধানী দামেস্ক, দামেস্কের পূর্ব দিকে গৌতা, এখানে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নামবেন। ঈসা আলাইহিস সালামের সাথে দজ্জালের বিভিন্নভাবে সামনাসামনি যুদ্ধ একটাও হবে না, কারণ ঈসা আলাইহিস সালামের নাম শুনলে দজ্জাল, বুঝছেন তো, মুখামুখি সামনাসামনি হবে না। সে মক্কা ঢুকার চেষ্টা করবে, সেখানে 19 জন ফেরেশতা নাঙ্গা তলোয়ার নিয়ে দাজ্জালকে বাধা দেবে। হাজা হারামাইন, এটা 2 হারামাইনের একটা, আল্লাহর হারাম, তুই নাপাক কাফের, তোকে এখানে আমরা ঢুকতে। সেখানে ফেরেশতাদের ধমক খাইয়া মদিনায় যাবে। মদিনা শহরের দক্ষিণ দিকে সেখানে একটা পাহাড় আছে, ওহুদের পরে, ওহুদের পরে সেই পাহাড়ের কিনারে যখন আসবে তখন আবার 19 জন ফেরেশতা তলোয়ার নিয়ে তাকে বাধা দেবে। এটা রাসূলের হারাম, তোর মতো নাপাক কাফেরকে মদিনায় ঢুকতে। নবী হাদিসে বলেছেন দাজ্জাল 40 দিন দুনিয়াতে থাকবে। প্রথম দিনটা হবে 1 বছরের সমান। 1 বছরের সমান একদিন। কিলা ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী আরজ করলেন, হুজুর একদিন যদি এক বছরের সমান হয় আমরা কিভাবে সালাত আদায় করব? নবী বললেন, নিজেরা অনুমান করে সময় হিসাব করে পড়ে লইও, তাইলে তোমাদের নামাজ আদায় হয়ে যাবে। তারপরের দিনটা হবে 1 মাসের সমান, তারপরের দিনটা হবে 1 সপ্তাহের সমান, তারপরের দিনগুলো হবে স্বাভাবিক তোমাদের এই সময়ের দিনের মতো। এগুলো তো সামনে আসে তো। তাইলে ওই যে চাঁদের নিচে তারা, এইটারে কেউ কেউ বলছে বা, কোরআনের প্রথম অক্ষর বা, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মহাকাশ বিজ্ঞানীরা বলছে এইটা মহাশূন্যের একটা নক্ষত্র, 10 লাখ বছর পরে এইটা একবার দেখা যায়। তাহলে এখন থেকে 10 লাখ বছর আগে এইটা একবার দেখা গেছে, এখন আবার দেখা গেছে। এই যাইব, এই যে রোজার চাঁদের প্রথম দিন, এরপরে আবার এইটারে টোকাইতে হইলে কত বছর যে অপেক্ষা করা লাগে, ঠিক কিনা বলেন? আমার স্টাডি, আমার পড়ালেখা, এটাতে আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। আপনারা ডরাইয়েন না, আপনারা ভয় পাবেন না। আল্লাহর ফয়সালা যখন যেটা তখন সেটা হবে। আল্লাহর ফয়সালা থাকলে হবে, ফয়সালা না থাকলে। তবে এই 15ই রমজান এইটা না, আমি টোকাইছি সব দিক, এই রমজান না, সামনে। আমরা মধ্য রমজান যদি এখন কই, তাইলে বাংলাদেশে মধ্য রমজান যেটা, সৌদি আরবে মধ্য রমজান সেটা, আমেরিকায়, ব্রিটেনে, হুজুর বুঝে শুধু বাংলাদেশের লাই কইছে না, পুরো পৃথিবীর জন্য বলছে। আল্লাহু আকবার। এইটা সামনে আনলে আপনাকে ব্যাগ গোর কেটে যাবে ইনশাল্লাহ। তাইলে আমরা সবসময় তৈয়ার থাকি। এই সময়টা এমন, মান তামাশাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি। আপনি যদি একটা নবীর সুন্নাহ, নবীর খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, মাথার খুলি ভাঙ্গা একটা সুন্নতকে শক্ত করে ধরেন, ইনদা ফাসাদে উম্মতি, আমার উম্মত যখন ফিতনা ফাসাদে পড়ে যাবে, সেই ফিতনার যুগে আমার একটা সুন্নতকে যে মজবুত করে ধরবে, ফালাহু আজরু মিয়াতে শহীদ, তাদের এক একজন উম্মতের আমল নামে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব লিখে দেবেন।